বিশ্বনবী আমাদেরকে একটা কঠোর বার্তা দিয়েছেন, কঠোর বার্তা দিয়েছেন, মেসেজ দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, লা আ'লামান্না কওমান মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে যেই মানুষের কথা আমি জানি, যেই মানুষগুলোর কথা আমি বুঝি। ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহাবাতা বাইদা, কিয়ামতের দিবসে পাহাড় সমপরিমাণ, পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, পাহাড় পরিমাণ ভালো কাজ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ রাব্বুল আলামিন সব নেক আমলকে ধুলিকণায় পরিণত করে দেবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার যুবক ভাই, একটু ভাবি, হৃদয় দিয়ে একটু কল্পনা করি, আল্লাহর নবী কি বললেন এটা। আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষের কথা আমি জানি, এমন কিছু মানুষকে আমি চিনি, এমন কিছু মানুষকে আমি জানি, যে মানুষগুলো কিয়ামতের দিবসে তিহামা অঞ্চলের শুভ্র বড় বড় পাহাড়ের মতো এরকম নেকির ভান্ডার নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার। ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন। আল্লাহু আকবার। এত এত নেক আমল নিয়ে আপনি আমি যদি আল্লাহর দরবারে চলে যাই, আর আল্লাহ যদি এই নেক আমলগুলোকে ধূলিকণায় পরিণত করে দেয়, ধূলিসাৎ করে দেয়, তাহলে নাজাতের কি অবস্থা হবে। ও আমার প্রিয় ভাই, একটু চিন্তা করি, একটু চিন্তা করি, একটু ভাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের নেক আমলগুলোকে ধূলিকণায় পরিণত করে দেবেন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাফেরদের আমলের দিকে দৃষ্টি ফেরাবো, মনোনিবেশ করব, এরপরে আমি সেই নেক আমলগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। সেই নেক আমল দ্বারা বিন্দুমাত্র কিয়ামতের দিবসে সে উপকৃত হতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের নেক আমলগুলোকে ধূলিকণায় পরিণত করে দিবেন, ধূলিসাৎ করে দিবেন। অথচ বিশ্বনবী বললেন, আমার উম্মত, আমার কলিজার টুকরা উম্মত, আমার আদরের উম্মতের মধ্যে থেকে এমন কিছু উম্মতকে আমি জানি, যেই উম্মত তিহামা অঞ্চলের বড় বড় পাহাড়ের মতো এরকম নেক আমল নিয়ে উপস্থিত হয়ে যাবে। ইবনে মাজার হাদিস, সহিহ হাদিস। অথচ আল্লাহ পাক ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা, সব আমলগুলোকে ধূলিসাৎ করে দিবেন, সব আমলগুলোকে বরবাদ করে দিবেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিফহুম লানা জাল্লিহুম লানা আন লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, ওগো দয়াল নবী, আপনি অনুগ্রহ করে তাদের কথা বলে দেন। সিফহুম লানা, ওই সমস্ত মানুষ কারা? জাল্লিহুম লানা, তাদের কথা আমাদের কাছে আপনি বয়ান করে দেন, তারা কারা? যাদের এত এত নেক আমল থাকা সত্ত্বেও তাদের আমলগুলোকে আল্লাহ পাক ধূলিসাৎ করে দেবেন, ধূলিকণায় পরিণত করে দেবেন, যাতে করে আমরাও সেই দলভুক্ত না হই, সেই তাদের দলভুক্ত হওয়া থেকে আমরা বাঁচতে পারি। এজন্য আপনি তাদের কথাটা মেহেরবানি করে আমাদেরকে বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন। হে আমার যুবক ভাই, হৃদয়ের কান দিয়ে তুমি একটু শ্রবণ করো। আল্লাহর নবী কত ভয়াবহ কথা বলেছেন, আল্লাহর নবী কত মারাত্মক কথা বলেছেন, আল্লাহর নবী কত বড় সতর্ক বার্তা দিয়েছেন, আল্লাহর নবী কত ভয়ঙ্কর মেসেজ এই হাদিসের মধ্যে আমাদেরকে দিয়েছেন। একটু চিন্তা করি, একটু ভাবি, কিয়ামতের দিবসে আমলের কত প্রয়োজন হবে, কত প্রয়োজন হবে। যেদিন একটা আমলের জন্য মানুষ বেকরার হয়ে যাবে, পাগল হয়ে যাবে, পাগল হয়ে ছুটাছুটি করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইগনি। সেদিন মানুষ ভাই ভাই থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে, প্রিয়তমা স্ত্রী পরিচয় দিবে না। এমন একটা সময় আসবে, কি প্রয়োজন হবে একটা নেক আমলের জন্য, একটা নেক আমলের জন্য মানুষ দাঁড়ে দাঁড়ে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরবে, অথচ একটা নেক আমল মেলাতে পারবে না। এমন কঠিন মুহূর্তে যদি পাহাড় সমান নেক আমল আল্লাহ পাক সব ধূলিসাৎ করে দেন, সব মিটিয়ে দেন, এর চেয়ে হতভাগা, এর চেয়ে হতভাগা, এর চেয়ে হতভাগা আর কে হতে পারে?
আর কে হতে পারে? এজন্যই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই হাদিসটা শুনেছেন সঙ্গে সঙ্গে রাসূলকে বললেন, সিফহুম লানা জাল্লিহুম লানা আন লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, মেহেরবানি করে এদের পরিচয়টা একটু বলেন, যাতে করে আমরা অজ্ঞাতসারে তাদের শ্রেণীভুক্ত না হই। আল্লাহু আকবার। হয়তো সাহাবায়ে কেরাম যখন হাদিসটা শুনেছিলেন, এই হাদিসটা যখন গভীরভাবে চিন্তা করা হয়, ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। আহারে, কত বড় কথা বিশ্বনবী বলেছেন। আল্লাহ নবী বললেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম, ওহে জেনে রেখো তারা তোমাদেরই ভাই। এ আমার যুবক ভাই, হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্ব নবী এখানে কোনো কাফেরের কথা বলছেন না, বিশ্ব নবী এখানে কোনো মুনাফিকের কথা বলছেন না, বিশ্ব নবী কোনো মুশরিকের কথা বলছেন না, বিশ্ব নবী কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো বৌদ্ধ, কোনো হিন্দুর কথা বলছেন না। তোমার আমার মতো মুসলিম, তোমার আমার মতো নামাজি, তোমার আমার মতো যাকাত দেনে ওয়ালা, তোমার আমার মতো রোজা রাখনে ওয়ালা, হজ করনে ওয়ালা, সুন্নতের উপর চলনে ওয়ালা ব্যক্তির কথাই তো বলছেন। আমা ইন্নাহুম ইখওয়ানুকুম মিন জিলদাতিকুম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওহে শোনো, তারা তোমাদেরই ভাই, তোমাদেরই জ্ঞাতি গোষ্ঠী, তোমাদেরই সম্প্রদায়ের লোক। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইদা খালাউ বিবাহারিবিল্লাহ ইনতাহাকুহা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, তারা তোমাদের মতোই মানুষ। ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, তোমরা যেরকম রাতের বেলা নামাজ পড়ো তারাও এরকম নামাজ পড়ে। তোমরা তাহাজ্জুদ গুজার, তারাও তাহাজ্জুদ নামাজ পড়ে। তোমরা মাগরিবের সালাত আদায় করো, তারাও মাগরিবের সালাত আদায় করে। তোমরা ঈশার সালাত আদায় করো, তারাও ঈশার সালাত আদায় করে। আরে যুবক ভাইটা তো এখানে ভালো কাজ করলাম, নেক আমল করলাম, নামাজও পড়লাম, এরপরেও যদি আমি আপনি সেই কাফেলায় শামিল হয়ে যাই যাদের নেক আমলগুলো আল্লাহ পাক বরবাদ করে দিবেন, যাদের নেক আমলগুলো আল্লাহ পাক ধ্বংস করে দিবেন, তাহলে এর চেয়ে বড় হতভাগা আর কে হতে পারে? এর চেয়ে বড় দুর্ভাগা আর কে হতে পারে? এর চেয়ে বড় নির্বোধ আর কে হতে পারে? আল্লাহু আকবার। রাসূল বললেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম, ওহে জেনে রেখো তারা তোমাদেরই ভাই। মিন জিলদাতিকুম, তারা তোমাদেরই জ্ঞাতি গোষ্ঠী, তোমাদের সম্প্রদায়ের লোক, তোমাদের রক্তে মাংসে, তোমাদের রক্ত সম্পর্কীয় লোক। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন, তবে তাদের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা একটা পাপ আছে। সেই পাপের কারণে তাদের সব নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে বরবাদ করে দিবেন। তাদের সেই অপরাধটা কি ছিল? আজকে কি আলেম বলেন, কি জালেম বলেন, কি জাহেল বলেন, কি উঁচু বলেন, কি নিচু বলেন, কি নামাজি বলেন, কি বেনামাজি বলেন, কি শহরে বলেন, কি গ্রাম্য বলেন, আমার তো মনে হয় আজকে 80% লোক আমরা এই অপরাধটায় লিপ্ত হয়ে গিয়েছি। আশঙ্কা হয়, ভয় হয়, না জানি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সেই আমলগুলো, কষ্টের আমলগুলো, শীতের রাত্রে ফজরের নামাজ পড়ার আমলগুলো, না জানি আমার আল্লাহ বরবাদ করে দেন, না জানি আমার আল্লাহ ধ্বংস করে দেন, না জানি আমার আল্লাহ সব বরবাদ করে দেন। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা। যখন মানুষের সামনে থাকে তো ভালো মানুষ সাজে, কিন্তু যখন ঘরের ভিতরে লুকায়, যখন চোখের অন্তরালে চলে যায়, যখন নির্জনে চলে যায়, তখন আল্লাহর হারামকৃত জিনিসে তারা লিপ্ত হয়ে যায়। জোরে বলেন না নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকে আমি তো বলতে পারি আজকের ফেসবুক, আজকের ইউটিউব, আজকের সোশ্যাল মিডিয়া, আজকের এই দাজ্জালীয় সভ্যতা, আজকের এই দাজ্জালীয় মিডিয়া অশ্লীলতাকে আমাদের ঘরের ভিতরে ভিতরে ঢুকিয়ে দিয়েছে, আমাদের বেডরুমে ঢুকিয়ে দিয়েছে। এমন একটা সময় ছিল মানুষ যদি অপরাধ করত তাহলে সেই অপরাধ করার জন্য তাকে সুযোগ খুঁজতে হতো। আরে মানুষ যদি সিনেমা দেখতে চাইতো তাহলে সিনেমা হলে তাকে যেতে হতো। মানুষ যদি ব্যভিচার করতে চাইতো তাহলে মানুষকে ওই নির্দিষ্ট জায়গায় যেতে হতো। আবার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, একটু ভাবুন তো, একটু চিন্তা করুন তো, আপনি ওই কাফেলায় আছেন কিনা? আমার পর্দার আড়ালের তরুণ তরুণী, যুবক যুবতী, আমার মা, খালা, নানিরা যারা এসেছেন, শুনেছি অনেক মানুষ এখানে এসেছেন, আপনি একটু নিজেকে প্রশ্ন করেন তো, আপনি ওই কাফেলায় আছেন কিনা? আপনি কি নিজেকে প্রশ্ন করে অ্যান্সার খুঁজতে পারবেন যে আপনি গোপনে পাপে লিপ্ত হচ্ছেন না? আপনি ঘরের ভিতরে বসে খারাপ এমন কোন জিনিস দেখছেন না যেটাকে আপনি মানুষের সামনে দেখেন না? এই গোপন অপরাধের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল
ওই মানুষগুলোর সব নেক আমলগুলো তখন কিয়ামতের দিবসে বরবাদ করে দিবেন। আপনি প্রশ্ন করতে পারেন কেন কেন এমনটি হবে? এর এক নম্বর কারণ হচ্ছে আপনি আল্লাহর সাথে প্রতারণা করছেন। আল্লাহর যে কুদরত, আল্লাহর যে ক্ষমতা, আপনি প্রকারান্তরে সেটাকে ডিনাই করছেন, অস্বীকার করছেন। জনসম্মুখে যখন আপনি আসেন আপনি ভালো মানুষ সাজেন, আর যখন আপনি গোপনে একান্ত নীরবে নিভৃতে যখন মিলিত হন তখন আল্লাহর ভয় আপনার অন্তরে থাকে না। এজন্য আমার প্রিয় ভাই, ও আমার প্রিয় ভাই, কেমনে আমরা এই পর্নোগ্রাফি, পর্ন এডিক্টেড হয়ে যাচ্ছি, কেমনে আমরা এই অশ্লীল দৃশ্যের ভিতরে নিজেকে লুকিয়ে ফেলছি, কিভাবে ডুবিয়ে ফেলছি। আজকে আমার নামাজ ভালো লাগে না, আজকে নামাজে দাঁড়ালে মন বসে না। কত যুবক আমাদের কাছে এসে চোখের পানি ছেড়ে বলে, হুজুর নামাজ তো পড়তে চাই, নামাজ তো পড়তে চাই, সালাত তো আদায় করতে চাই, কিন্তু সালাতে তো মন বসে না, সালাত তো ঠিক মতো পড়তে পারি না, ঠিক মতো আদায় করতে পারি না। মন তো চাই কোরআন নিয়ে পড়ে থাকতে, কোরআন পড়তে, কিন্তু মন তো বসাতে পারি না। কেমনে পারবারে ভাই? তোমার অন্তর তো পচে গিয়েছে, তোমার অন্তরটাকে তো তুমি কলুষিত করেছো। ওই নোংরা জগতে হাবু ডুবু খেতে খেতে অনেক যুবক তো এমন আছে নিজেকে এখন শেষ করে দিতে চায়। খবরদার, খবরদার আমার যুবক ভাই, কেমনে তুমি মুখ দেখাবা? আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল হয়তোবা দুনিয়াতে তোমার পাপগুলো ঢেকে রেখেছেন। কিয়ামতের দিবস যখন আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সবকিছু ওপেন করে দিবেন, সবকিছু খুলে দিবেন, তখন কেমনে আমরা মুখ দেখাবো? কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন, প্রত্যেক মানুষের এই গ্রীবায় ঘাড়ে আমি তার আমলকে লটকিয়ে দিয়েছি, আমি এখানে ভাঁজ করে রেখে দিয়েছি, আমি তার পাখিকে, আমি তার আমলকে ওখানে ভাঁজ করে রেখে দিয়েছি। আরে তুমি বুঝবা, ছোট্ট একটা মেমোরি কার্ডের মধ্যে হাজার হাজার ডাটাবেস তুমি রাখতে পারো। আহকামুল হাকিমিন, বিজ্ঞানীদের সেরা বিজ্ঞানী আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল, তিনি এমন কুদরতি ফয়সালা করে দিয়েছেন, তোমার আমার সমস্ত কর্মগুলো আল্লাহ পাক গ্রীবায় লটকিয়ে দিয়েছেন। ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আমি তোমার গ্রীবায় লটকিয়ে দিয়েছি। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। যখন কিয়ামতের দিবস আসবে, আল্লাহ পাক বলেন, আমি এই কর্মগুলোকে আমি বের করে দিব। ইয়ালকাহু মানশুরা, তোমার সামনে খুলে দেওয়া হবে, তোমাকে বলা হবে ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পাঠ করো, তুমি তোমার কিতাব পাঠ করো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে হিসাবের জন্য তুমি যথেষ্ট, তুমি যথেষ্ট। আমার যুবক ভাই, কেমনে আমরা মুখ দেখাবো? কেমনে আমরা মুখ দেখাবো হাসরের ময়দানে? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যদি আল্লাহ পাক আমার আপনার গোপন অপরাধগুলোকে ফাঁস করে দেয়, গোপন অপরাধগুলোকে ফাঁস করে দেয়, সেখানে তো লুকানোর কিছু নেই। তখন কাফেররা বলবে, ওয়াকালু মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায় হায়, কি আশ্চর্য কিতাব, হায় কেমন কিতাব আমাকে দেওয়া হয়েছে। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, জীবনের ছোট বড় কোনো গুনাহ তো এখানে বাদ নাই। কোথায় রাস্তার আড়ালে বসে, স্কুলের টয়লেটে গিয়ে তিন বন্ধু মিলে কি খারাপ জিনিস দেখেছিলাম, হায় হায়, আমার তো সব বদ আমলগুলো এখানে লেখা রয়েছে। মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, হায় কেমন আশ্চর্য কিতাব দেওয়া হলো। লা ইউগাদিরু সগীরা, কোনো ছোট গুনাহ ছাড়ে নাই, ওয়ালা কাবীরা, কোনো বড় গুনাহ এখানে ছাড়ে নাই। মা ইয়ালফিজু বিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হায় যুবক, তুমি যে কথা বলো প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা কথা অতন্দ্র প্রহরীরা রেকর্ড করে রাখছে, রেকর্ড করে রাখছে। কিয়ামতের দিবসে ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে খুলে তোমার সামনে নিক্ষেপ করে দিবেন। কি অবস্থা হবে, কি অবস্থা হবে।